এদিকে এনসিপি নেতা আক্তারের পরে এবার গণধুলাইয়ের মুখে ডক্টর ইউনূস। গাড়িতে হামলা ভাঙচুর, আগামী 1 মাসেও দেশে ফিরতে পারবে না ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রে গৃহবন্দী হয়েছে ডক্টর ইউনূস সহ সফর সঙ্গীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও রাজপথ দখল করছে ছাত্রলীগ। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুধু আক্তার নন, তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফর সঙ্গীরাও। এই ঘটনায় আওয়ামী লীগের তীব্র সমালোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এর জন্য নাকি সরকার মহা আয়োজন করছে। এমনকি যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পরও জোরালোভাবে কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। অন দি আদার হ্যান্ড, ঘটনা মির্জা ফখরুলের দিকে ঘটিয়ে দিয়েছে কি, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই। আজকে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদ আনন্দ। কেন? বহুদিন পরে তারা বাগে পেয়েছে, মানে বিএনপি এবং এনসিপি নেতাদের বাগে পেয়েছে। জামাতের নেতাদেরকে দেখলাম না জেএফকে এয়ারপোর্টে, তো বাগে পেয়ে তারা বিক্ষোভ করেছে। হ্যাঁ, তারা একেবারে শারীরিক আঘাত করেনি, মন মতো বিক্ষোভ করেছে, ইচ্ছা মতন যাকে টার্গেট করার তারা ডিম মারতে পেরেছে। তাসলিম যারাকে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এনসিপির লোকেরা যুক্তরাষ্ট্র গিয়ে কঠিন গণধুলাই খেলেন আওয়ামী লীগের নেতা কর্মীর হাতে। কি কারণে তারা গণধুলাই খেলেন দর্শক আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাই ভিডিওটিকে 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দ্রুত সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে নতুন নতুন আপডেট নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুধু আক্তার নন, তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফর সঙ্গীরাও। এই ঘটনায় আওয়ামী লীগের তীব্র সমালোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতাকর্মীও। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঘটেছে অপ্রীতিকর ঘটনা। 23 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 1টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফর সঙ্গীরাও তোপের মুখে পড়েন। এ ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঘিরে সমালোচনা চলছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে লিখেছেন, যাদের অতিথি হিসেবে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও ডক্টর ইউনূসের বিবেচনায় রাখা উচিত ছিল। ফ্লাইটে যত যত্ন ও ছবি তোলা হলো, ল্যান্ড করার পর অতিথিদের অরক্ষিত রেখে তিনি নিজে নিরাপত্তার চাদরে চলে গেলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে হামলার প্রতিক্রিয়া জানিয়ে আক্তার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে বিদেশে আগেও এ ধরনের আক্রমণ চালিয়েছে, তবু আমরা ভয় পাই না। এর আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হোটেলে গিয়ে আক্তার হোসেন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও দেন। এদিকে এ ঘটনায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের নেতারা জনতার ভয়ে পালিয়ে বেড়ানো দালাল। বিগত 17 বছরে তারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণ সহ সব ধরনের ঘৃণিত কাজ করেছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে লেখেন, এদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা তাদের আশ্রয় দিচ্ছে, সুযোগ পেলে তারাই বিপদে পড়বে। এদিকে এ ঘটনায় আক্তার হোসেনকে ডিম ছোড়া যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে মিজানুরকে নিয়ে যাওয়া হয়।
মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এর জন্য নাকি সরকার মহা আয়োজন করছে। এমনকি যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পরও জোরালোভাবে কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। অন দি আদার হ্যান্ড, ঘটনা মির্জা ফখরুলের দিকে ঘটিয়ে দিয়েছে কি, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই। এখন কি মনে করেন, ডক্টর ইউনূস যতই ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের চেষ্টা করুক, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে মির্জা ফখরুল যদি চায়, তাহলে সেই নির্বাচন হবে? তাহলে মানুষ কি বলবে? আরে ফেব্রুয়ারিতে নির্বাচন বাদ দাও, আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি পিটাই, ওদেরকে আগে ডলা দিই, ছেঁচা দিই, তারপরে নির্বাচন। কিসের নির্বাচন ফেব্রুয়ারিতে? আসলে বিএনপিও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। বিএনপি চায় নির্বাচন বানচাল করতে, কারণ বিএনপি নিশ্চিত তাদের পরাজয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে তাদের পরাজয় দেখে তারা সরে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন বানচাল করতে সক্ষম হয়েছে পরাজয় নিশ্চিত দেখে, এবং নির্বাচন বানচাল করে আনন্দ মিছিল করে। আপনি চিন্তা করেন কত বড় বাটপারে করে বাটপার, এবং এগুলো সব তারেক রহমান নির্দেশে। এখন মির্জা ফখরুল এই যে কথা বলছেন, ডক্টর ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করবো। এর অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না। কারণ মির্জা ফখরুল জানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে, ওই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়, এটা হচ্ছে নির্বাচন বানচালের আরেকটা নতুন থিওরি। তো বিএনপি তাদের ভরাডুবি দেখে এখন নির্বাচন পেছাতে চায়। তো ফেব্রুয়ারিতে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন আমরাও চাই না। কেন চাই না? যে বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং প্রয়োজনীয় সংস্কার, এই বিএনপির সম্ভাব্য ভোট চুরি ঠেকাতে যে সংস্কার লাগে, এটা ফেব্রুয়ারির মধ্যে করা কঠিন। এই জন্য আমরা একটু সময় চাই। এটা আমাদের নাগরিক সমাজের প্রত্যাশা। যদিও জামাতের কথা, এখন জামাত খুব কনফিডেন্ট, তাদের ডিসেম্বর নির্বাচন হলেও আপত্তি নেই, কিন্তু সংস্কার হতে হবে। তো এই যে দেখেন, একদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়ে কথা বলেছেন। অন দি আদার হ্যান্ড, মির্জা ফখরুলের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে কি, তারা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন চায়। এর মানে আসলে নির্বাচন বানচাল করতে চায়। তো এই যে বিপরীতমুখীকতা, ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়া আবার জাতীয় পার্টি আওয়ামী লীগকে চাওয়া, এটা কন্ট্রাডিক্টরি। এটি হচ্ছে ইউনূস এবং মির্জা ফখরুলের মধ্যে ফাটাফাটি। মানে ইউনূস নির্বাচন চায় আর মির্জা ফখরুল আসলে নির্বাচনই চায় না। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে কি হবে? যেমন সাপোজ মির্জা ফখরুলের প্রত্যাশা অনুযায়ী যদি ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ বা শিডিউল ডিক্লেয়ার হয় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকবে, তাহলে জনগণ বলবে আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি পিটাই, আসেন উদযাপন করি, ওদেরকে ডলা দিই, বুলডোজার দিয়ে ওদের বাড়িঘর একদম ফিনিশ করে দিই, তারপরে নির্বাচন নিয়ে আমরা ভাববো। আপনি কি মনে করেন? এনসিপি বিএনপির কোলে উঠেছে, বিএনপির ফাঁদে উঠেছে, ওদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, দ্যাটস ডিফারেন্ট। ওরা বিএনপির বলাই চলে গিয়েছে, যদিও বলছে যে আমরা কোনো জোটে নাই। এটা এনসিপি ভুল করেছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনের যে ক্ষোভ এনসিপির উপর, আপনারা দেখেছেন যে এনসিপি মাহফুজকে এর আগে মেরেছে যুক্তরাষ্ট্রে, এবং বিএনপি সহযোগিতা করেছে। কারণ এম্বাসিতে বিএনপির লোক এবং আওয়ামী লীগের লোক তারা মিলেমিশে তথ্য লিক করে দিয়েছে, খুব সহজে মাহফুজের উপর হামলা করার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের ক্ষোভ কিন্তু প্রচন্ড রকমের এনসিপির উপর, এবং আক্তারের উপর ডিম মেরেছে, এবং ওদের স্লোগান আক্তারের বিরুদ্ধে। এমনকি জামাত শিবিরের চাইতেও এনসিপির উপর ওদের ইনস্ট্যান্ট ক্ষোভ বেশি। এই জায়গায় এনসিপি যতই ভুল করে, দিন শেষে আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের কামব্যাক, এটা এনসিপি মানবে না, জাতীয় পার্টিকে এনসিপি মানবে না। দর্শক, এই জায়গায় মির্জা ফখরুল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চান, আর এনসিপি জামাত কেউ, এদেশের জনগণ কেউ আওয়ামী লীগের প্রেজেন্স স্বীকার করবে না, মানবে না। তাহলে কি নির্বাচন হবে? না। তাহলে বিএনপি যে আসলে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সামনে আনার কথা বলে, এটাও আপনাকে বুঝতে হবে। এটা নতুন ধান্দা। সংস্কারের পর নির্বাচন হবে টাইমলি, আফটার রিফর্মস, আফটার বিচার। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, মাঝপথ থেকে সরে যাক। বিএনপি তো কিছুদিন পর মুসলিম লীগের মতো, জাতীয় পার্টির মতো ছোট দলে পরিণত হবে, অর্থাৎ টেনশনের কিছু নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেখেন, এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করার ইচ্ছা কিন্তু ইউনূস সরকারেরও নেই, বিএনপির আছে। এটা একটা ফাটাফাটি। তো এই যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছেন, এবং আওয়ামী লীগ যে নির্বাচনে থাকবে ওটা কি শান্তিপূর্ণ হবে? নেবার। আর দ্বিতীয় হচ্ছে
এখানে ইনক্লুসিভ শব্দটা কিন্তু ইউনুস বলেননি। যদি বলতেন যে ইনক্লুসিভ পার্টিসিপেটরি, তাহলে এই ব্যাখ্যা আসতো যে ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যাচ্ছে। অতএব এখন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের মাথা। আজকে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদ আনন্দ। কেন? বহুদিন পরে তারা বাগে পেয়েছে, মানে বিএনপি এবং এনসিপি নেতাদের বাগে পেয়েছে। জামাতের নেতাদেরকে দেখলাম না জেএফকে এয়ারপোর্টে, তো বাগে পেয়ে তারা বিক্ষোভ করেছে। হ্যাঁ, তারা একেবারে তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।